আসসালামু আলাইকুম। এসপি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটা টপিকস নিয়ে আলোচনা করব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভার্সিটির একটা জাস্ট ছোট একটা অ্যাসাইনমেন্টের আর কি মতোই, বা একটা কোয়েস্টের দিয়েছিল স্যারে, যে যখন পিসির মাধ্যমে করতে হবে, অর্থাৎ যখন আমরা একটা ইনপুট বক্স থাকবে, যখন আমরা ওই ইনপুট বক্সটাতে 1 পুশ করব, 1 দিয়ে সাবমিট করব, তখন আমাদের আউটপুটটা দেখাবে ম্যাঙ্গো। যখন আমরা 2 দিয়ে সাবমিট করব তখন আউটপুট দেখাবে, এবং যখন আমরা ওই ইনপুট বক্সটাতে 2 পেশ করব তখন আমরা সরি তখন আমরা দেখব যে অ্যাপেল। যখন 3 পুশ করে সাবমিট দিব তখন দেখব যে অরেঞ্জ। এভাবে বিভিন্ন 4-5টা থাকবে। আর যখন সাপোজ 5-এর উপরে আরও অন্য কিছু দেব তখন হয়তো বা দেখাবে যে ডাটা নট ফাউন্ড বা আনডিফাইন্ড নাম্বার, আননোন নাম্বার, এই ধরনের আর কি। তো সেটা করার জন্য সর্বপ্রথম আমাদের কী করতে হয় দেখেন, আমি এটা একবার সিম্পল কাজ, আপনারা হয়তো পারেন, জাস্ট আমি একটু শেয়ার করলাম আর কি। তো এই জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো, আপনি একটা যে কোনো একটা এডিটরে একটা কাজ পেজ ওপেন করবেন বা কাজ করবেন। যেমন আমি যদি এখান থেকে একটা নতুন একটা ফাইল ওপেন করি, যে কন্ট্রোল এন, এই ফাইলটা যদি আমি পিএসপি ফাইল কোথায় সেভ করব, নিউ ফাইল ফোল্ডারটা আমি দেখাই দিই। তো আপনি সেভ করতে হবে কোথায়, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমি এই ফাইলটা এভাবে না করেও আমি নোটপ্যাড দিয়ে যদি ওপেন করে বাই করি, দেখেন, অর্থাৎ আমাদের জ্যাম সফটওয়্যারটা যেখানে ইনস্টল করা আছে, আপনাদের হয়তো সি ড্রাইভে আছে, আমার এটা আছে এইচ ড্রাইভে। এখানে এসটি ডক্সের ভিতরে আমি জাস্ট এখানে একটা পেজ নিলাম, একটা ফোল্ডার করে নিতেছি। সাপোজ ফোল্ডারের নাম দিলাম অ্যাসাইনমেন্ট দিলাম। তো এটার ভিতরে যদি আমি 2টা ফাইল ক্রিয়েট করি, এখানে টেক্সট এটা দিয়ে সাপোজ একটা দিলাম 1.php, ওকে, আর একটা দিলাম .php, ওকে। এখন আমি এই 2টা ফাইলকে আমি এডিটরে ওপেন করতেছি। আপনারা যে এডিটর ইউজ করেন সেই এডিটরে এই করবেন। কেউ নোটপ্যাড প্লাস প্লাস করতে পারেন, কেউ নেটবিনস করতে পারেন, কেউ সাবলাইন, কেউ ড্রিমওয়েভার, এই একটা করলেই হবে আর কি। তো এখানে আমি প্রথমে HTML ফরম্যাটটা নিব। তো এটার জন্য আমি আর এটা টাইপ করলাম না, আমার একটা সাইট আছে, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, যে spfoundationbd.com। এই সাইটে আমি অনেকগুলো টিউটোরিয়াল পোস্ট, তারপরে বিভিন্ন কোডগুলা আপনাদের জন্য শেয়ার করি, তো আপনারা দেখতে পারেন। তো এখানে আমি HTML যে ফরম্যাটটা সেটা আমি রেখে দিছি। এই যে HTML ক্লিক করলে এখানে চলে আসবে হাউ টু ক্রিয়েট HTML ফরম্যাট। তো এটার ভিতরে যদি আমি জাস্ট ক্লিক করি, তাহলে আমি এটা নিয়ে নিতে পারবো। তো এটাকে আমি আপাতত এতটুকু কেটে, তো এটার ভিতরে দেখেন আমি বডির ভিতরে কাজটা করব। তো যদি আমি এটার ভিতরে জাস্ট সিম্পলভাবে আমি যদি ফর্মটা আঁকি, তাহলে ফর্ম অ্যাকশন দিতে হবে। আমরা জানি যে ফর্মের একটা অ্যাকশন দিতে হয়। তো ফর্মের অ্যাকশন আমি 2.php ফাইলটাকে দিয়ে দিব, তারপরে এটার মেথড দেব পোস্ট, অর্থাৎ আমরা পোস্ট মেথডের মাধ্যমে ডাটা পাস করব। তো এখন যদি আমি একটা টেবিল নেই, টেবিলের ভিতরে একটা টিআর নিলাম, অর্থাৎ টিআরটা হচ্ছে আমাদের রোয়ের জন্য। এর ভিতরে একটা টিডি নিলাম, দিলাম যে ইন নেম বা নাম্বার দিলাম, আর একটা টিডি নিলাম, এটার ভিতরে ক্লোন দিলাম, দেন এটার ভিতরে একটা ইনপুট টাইপ দিলাম, টেক্সট নেম দিলাম আপনার সাপোজ টেক্সট 1, এরকম একটা কিছু দিলাম বা কিছু।
ওকে ফাইন। তারপরে এই টিআর থেকে যদি আমি এতটুকু কপি করি, এটুকু যদি পেস্ট করি, সরি পুরোটুকু লাগবে না অবশ্যই, টিএইচ দিলাম, এটা কল স্প্যান 2 দিলাম, আর এটাকে এইচ করে দিলাম, আর এখানে আমি ইনপুট টাইপ সাবমিট দেব, সাবমিট আপাতত দিলাম না, ভ্যালু দিব সেভ বা আউটপুট। তো এখন যদি আমি ফর্মটা রান করি, অর্থাৎ এখানে যদি লোকাল হোস্ট দিয়ে দেই স্ল্যাশ, আমার ওই ফোল্ডারের নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট, ASSIGNMENT অ্যাসাইনমেন্ট স্ল্যাশ, তারপরে এখানে 1 চলে আসলো। ওকে, তো এখন আমার কাজ হবে যেটা, সেটা হচ্ছে আমি যখন এখানে আউটপুটে ক্লিক করব তখন এটা আউটপুটটা দেখাবে বা আউটপুটে পেজে চলে যাবে। তো এই জন্য সর্বপ্রথম আমি যেটা করব, এখানে দেখেন একটা জিনিসকে আমি যখন এখন ক্লিক করি তখন ওই পেজে চলে যাচ্ছে, তো এটা তো ঠিক না, তাই না? এটার জন্য আমি এটাকে রিকোয়ার্ড করে দিব, অর্থাৎ এটাকে আগে কিছু লেখো, লিখে তারপরে তুমি যাও। ওকে, এখন আর এটা যাবে না, বলছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। ওকে, তো এখন আমি যেটা করতে পারি, এখন ওই টেক্সট টু যে পিএসপি ফাইলটা নিয়েছি ওই ফাইলে চলে যাব। তো এর আগে আমি এটা নিয়ে নিই নেমটা, অর্থাৎ আমি এখানে পিএসপি এখানে কি দিলাম, সাপোজ একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নাম দিলাম var, আর এটা পোস্ট, যেহেতু পোস্ট মেথডে আমি পাঠাবো ওই নামটা আমি এখানে দিয়ে দিলাম। অর্থাৎ এটা মানেটা কি, এটা মানেটা হলো আপনি ওটার ভিতরে যেটা লিখবেন সেটাই আপনাকে দেখাবে। তো এটা কি দেখায় আমরা একটু খেয়াল করি, দেখি। ইকো, তাহলে আমরা দেখি একটু, এখানে যদি আমি লিখি BNGLA বাংলাদেশ ইউনিভার্সিটি, তাহলে এখন দেখি আউটপুট বাংলাদেশ ইউনিভার্সিটি। ওকে ফাইন। তো যদি আমরা এটা পারি তাহলে আমরা কি করব, ওইটা করব। এখন এখানে আমাদের প্রশ্নটা আমরা আবার ফলো করি, অর্থাৎ আমাদের এখানে বলছে কি, যদি আমি 1 পেশ করি তাহলে তুমি আমাকে দেখাও ম্যাঙ্গো, যদি 2 লিখি তাহলে দেখাও যে অ্যাপেল, যদি 3 চাপে তাহলে ব্যানানা, 4 এভাবে অরেঞ্জ। তো এটাই আমাদের কন্ডিশন। তাহলে আমরা কি ইউজ করতে পারি এখানে, ইফ বলছে কি ওই ভেরিয়েবলটা হচ্ছে কিন্তু এটা একটা, ওইখানে যা দিই সেটা হচ্ছে এখানে আসতেছে, আর এটা আমি এই ভেরিয়েবলটার ভিতরে রাখতেছি। তাহলে আমি যদি এই ভেরিয়েবলটাকে কম্পেয়ার করতে পারি, ফলো করেন, এই ভেরিয়েবলটাকে যদি আমি এখানে দিয়ে দিই ডাবল ইকুয়াল, কম্পেয়ার করতেছি 1, যদি 1 হয় তাহলে তুমি এটার ভিতরে ঢুকো, এটাই তো হওয়ার কথা। তাহলে আমি এখানে যদি লিখে দেই ম্যাঙ্গো, যদি এটা না হয় তাহলে ইলসিফ, তাহলে এখানে দিব কি বা, যদি 2 হয় তাহলে ইকো করো ব্যানানা। ইলসিফ যদি এটা হয় 3 হয় তাহলে কি হবে, ইকো অরেঞ্জ, যদি 4, যদি এটা হয় ইকো ব্যানানা, আপেল, অরেঞ্জ, আর একটা থাকতে পারে, সাপোজ আমি কি জ্যাকফ্রুট এটা দিলাম আর কি।
বানানটা নিয়ে আমি একটু কনফিউশন, বললে আপনারা ক্ষমা করবেন। তারপর লাস্ট আমি যদি বললাম যে এগুলোর একটাও যদি না হয় তাহলে তুমি ইকো করো যে ইনভ্যালিড নাম্বার। ওকে, তা এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমি কি আসে দেখি একটু। যদি 1 ম্যাঙ্গো, যদি 2 দেই তাহলে কি ব্যানানা, যদি 4 দেই, 3 দেই অরেঞ্জ, আর যদি লাস্টের 8 দেই বা 38 দিলাম ইনভ্যালিড নাম্বার। তো আশা করি বুঝতে পারছেন, খুবই সিম্পল একটা জিনিস, আশা করি আপনারাও জানেন। জাস্ট আমি আমার তরফ থেকে আমি একটু শেয়ার করলাম, আপনারা হয়তো আরও সুন্দরভাবে জানেন। তো যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর একটা কথা, এখানে আরও যদি কোনো টিউটোরিয়াল আপনাদের জন্য আমি অলওয়েজ এখানে টিউটোরিয়াল পোস্ট করব, যদি কোনো কিছু দরকার হয় এখানে দেখতে পারেন, ঢুকতে পারেন spfoundationbd.com, ঢুকে এখানে ভিডিও আছে। এই যে পোর্টফোলিওর ভিতরে আমি যতগুলো সাইট করছি সেই পোর্টফোলিও আছে, এই যে পোর্টফোলিও, এগুলো রানিং করতেছি কিছু, আবার ভিডিও টিউটোরিয়ালের ভিতরে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, গুড বাই।